হার্ট অ্যাটাকের প্রধান কারণ হার্টের আর্টারিতে 100% ব্লকেজ হওয়া। এই বিষয়টা মোটামুটি আমরা সকলেই জানি। আর্টারিতে ব্লকেজের কারণ হলো কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড মিলেমিশে আর্টারির ভেতরের ওয়ালে জমাট বাঁধতে শুরু করে। তার ফলে রক্ত প্রবাহের বাধা সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সেটি যখন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তখন হার্ট অ্যাটাকের মতো সমস্যার সম্মুখীন হতে হয়। ওয়েস্টার্ন কান্ট্রির প্রায় 50% মানুষের মৃত্যু হয় এই আর্টারিতে ব্লকেজের কারণে। এটি খুব একটি গুরুতর সমস্যা। এই সমস্যা থেকে আমাদের সকলেরই সচেতন থাকা উচিত। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। To know how to healthy every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজ আমরা এমন 3টি ন্যাচারাল ড্রিঙ্কসের বিষয়ে জেনে নেব যে ন্যাচারাল ড্রিঙ্কসগুলি শুধুমাত্র যে ব্লকেজকে রিমুভ করবে তাই নয়, তার সাথে সাথে আপনার শরীরে বা আপনার রক্তে যদি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকে সেই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকেও কিন্তু নিয়ন্ত্রণ করবে। এবং ভিডিও শেষে বোনাস টিপস হিসেবে আপনার এমন 6টি বিষয় জানাবো যা আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় 90% কমিয়ে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা প্রথমে যে ন্যাচারাল ড্রিঙ্কসটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো হুইট গ্রাস জুস, অর্থাৎ গমের চারা গাছের থেকে তৈরি জুস। গমের চারা গাছ আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী এই বিষয়ে যে ব্যক্তির অভিজ্ঞতা নেই তার কাছে শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও আপনি শুনলে হয়তো অবাক হবেন যে এই গমের চারা গাছের জুস শুধুমাত্র আমাদের হার্টের আর্টারি যে ব্লকেজ সেই ব্লকেজকে রিমুভই করে না, তার সাথে সাথে আমাদের শরীরের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকেও কিন্তু কমিয়ে নিয়ে আসে। এর জন্য কিছু গমের চারা গাছকে একসাথে নিয়ে সেটিকে ভালো করে ধুয়ে নিয়ে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে সেটি ব্লেন্ড করে নেব। তারপরে সেই যে জুসটি হবে সেই জুসটিকে ছেঁকে নিয়ে 30 ml সকালবেলা খালি পেটে আপনারা খাবেন। এই জুসটি খেতে প্রাথমিকভাবে কিছুটা বিষাদজনক লাগতে পারে বা এই জুসটি খেলে প্রথম আপনার কিছু হজমের সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে এটি ঠিক হয়ে যায়। যদি আপনার স্বাদের অসুবিধা হয়ে থাকে তাহলে বাড়িতে তৈরি যে কোনো ফুড জুসের সাথে আপনার এই হুইট গ্রাস জুসের সাথে মিশ্রণ করে নিতে পারেন। এটি চমকপ্রদভাবে আপনার আর্টারির যে এক্সট্রা ফ্যাট থাকে সে ফ্যাটটিকে রিমুভ করতে সাহায্য করে এবং তার সাথে সাথে আপনার শরীরের যে ব্যাড কোলেস্টেরল আছে, অর্থাৎ যেটিকে আমরা এলডিএল বলি, সে এলডিএলকে রিমুভ করতেও কিন্তু যথেষ্ট সহায়ক। পরবর্তী যে ন্যাচারাল ড্রিঙ্কসটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো কনককশন অফ গার্লিক জিঞ্জার অ্যান্ড লেমন জুস। 2 থেকে 3 কোয়া রসুন এবং 1 ইঞ্চি আদার টুকরো নিয়ে সেটিকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে ক্রাশ করে নেন। তারপর 2 কাপ জলের মধ্যে নিয়ে 2 থেকে 3 মিনিট এই মিশ্রণটিকে ফুটিয়ে নেন। মিশ্রণটি ফুটে যাওয়ার পরে সেই মিশ্রণটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তার মধ্যে একটি পাতিলেবুর রসকে মিশিয়ে নেন এবং সন্ধেবেলা চায়ের মতো চুমুক দিয়ে এই মিশ্রণটি আপনি খেতে পারেন। রসুনের মধ্যে যে সালফার কম্পাউন্ড রয়েছে যেটিকে অ্যালিসিন বলি, সে অ্যালিসিন আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে এবং তার সাথে সাথে আপনার আর্টারিতে যে ব্লকেজ আছে যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, যে অ্যাথেরোস্ক্লেরোসিসকে কিন্তু রিমুভ করতে যথেষ্ট সহায়ক। তার সাথে সাথে অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এবং পাতিলেবুর সাইট্রাস ল্যামোনয়েডস আপনার হার্টের আর্টারিকে ইনফ্ল্যামেশন থেকে দূরে রাখে এবং হার্টের আর্টারিতে নতুন করে ব্লকেজ ফর্মেশন হতে দেয় না। পরবর্তী যে ন্যাচারাল ড্রিঙ্কসটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো ক্র্যানবেরি স্মুদিস। এই ক্র্যানবেরি স্মুদিস বানানোর জন্য যে যে উপকরণগুলি দরকার সেগুলো হলো 8 থেকে 10টি ক্র্যানবেরিস, একটি কলা, 1 বাটি দই, কিছুটা অরেঞ্জ জুস, 8 থেকে 10টা আমন্ডস নিয়ে এগুলি একসাথে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে একটা স্মুদিস বানিয়ে ফেলুন। তারপরে সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে আপনারা এই স্মুদিসটি খেতে পারেন।
ক্র্যানবেরিজ যদি আপনার কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি যে কোনো প্রকারের বেরি ইউজ করতে পারেন। মোটামুটি সমস্ত প্রকার বেরিজের মধ্যে সমান উপকারিতা পাবেন। বেরিজের মধ্যে যে ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আপনার হার্ট হেলথের জন্য যথেষ্ট লাভদায়ক। এই ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্টের সমন্বয়ে আপনার শরীরে এলডিএল কোলেস্টেরল অর্থাৎ যেটিকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি সেই ব্যাড কোলেস্টেরলের মাত্রাকে হ্রাস করে, আপনার হার্টের আর্টারির যে ইনফ্ল্যামেশন থাকে সেই ইনফ্ল্যামেশনকে রিডিউস করতে সাহায্য করে এবং তার সাথে সাথে আপনার শরীরের ব্লাড প্রেশারকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অরেঞ্জ জুসের মধ্যে যে সাইট্রাস ফ্ল্যাভোনয়েড থাকে ইট প্রিভেন্টস ইন আওয়ার বডি অ্যান্ড রিমুভ এলডিএল কোলেস্টেরল। আর এই এলডিএলই হলো অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রধান কারণ। আমন্ডস আপনার শরীরে এইচডিএল অর্থাৎ গুড কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং স্বভাবতই আপনার শরীরে এলডিএল অর্থাৎ ব্যাড কোলেস্টেরলের মাত্রা হ্রাস হয়। তার সাথে সাথে আপনার শরীরে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে এবং আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা থেকেও কিন্তু আমন্ডস আপনাকে দূরে রাখতে সাহায্য করে। কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যে পটাশিয়াম আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই এই ন্যাচারাল ড্রিঙ্কসটি আপনার হার্ট হেলথের জন্য যথেষ্ট লাভদায়ক। এই ন্যাচারাল ড্রিঙ্কসটি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা ব্রেকফাস্টের সাথে অবশ্যই ইনক্লুড করতে পারেন। আমরা এতক্ষণ যে 3টি ড্রিঙ্কসের কথা আপনাদেরকে বললাম সেই 3টি ড্রিঙ্কস সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরের জিনিসপত্র নিয়ে বাড়িতে বসে আপনারা বানিয়ে ফেলতে পারেন, যেটি আপনার হার্ট হেলথের জন্য যথেষ্ট উপকারী। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যদি 1 থেকে 2টি ড্রিঙ্কস আপনাদের ডেইলি লাইফে ইনক্লুড করে নিতে পারেন তাহলে আপনাদের শরীর থেকে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস হয় এবং তার সাথে সাথে যদি অল্প বিস্তর আপনার আর্টারির মধ্যে ব্লকেজ থাকে সেই ব্লকেজকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এখন আমরা জানবো আপনার হার্ট হেলথকে ভালো রাখার 6টি সুন্দর উপায় সম্পর্কে। 1 নম্বর, খেলার ছলে ব্যায়াম। হৃৎপিণ্ড ভালো রাখতে সপ্তাহে ন্যূনতম 5 দিন করে রোজ 30 মিনিট ব্যায়ামের প্রয়োজন বড়দের, কিন্তু ব্যায়ামের অভ্যাস না থাকলে হুট করে শারীরিক কসরতের মাধ্যমে ঘাম ছড়ানো ভীষণ ক্লান্তিকর ব্যাপার। এই কারণে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তাদের সঙ্গে খেলার মধ্য দিয়ে ব্যায়ামের কাজটা সেরে নিতে পারেন। সেটা হতে পারে কায়িক পরিশ্রমের যে কোনো খেলা। বাচ্চা কাচ্চা না থাকলেও সমস্যা নেই, একটু হাঁটা কিংবা সাংসারিক কাজের মধ্য দিয়ে ব্যায়ামের রুটিন সেরে নিতে পারেন। প্রতিদিন 30 মিনিট ব্যায়াম মানে যে টানা আধ ঘন্টা ব্যায়াম করতে হবে সেটা কিন্তু নয়। এই সময়টাকে ভেঙে নিতে পারেন। সকালে 10 মিনিট ঘাম ঝরালেন, দুপুরে অফিসে মধ্যাহ্ন বিরতির সময় 10 মিনিট হেঁটে খেতে গেলেন, অফিস থেকে ফেরার পর বিকেলে কিংবা রাতে এরকম আরও কিছু কাজ দিয়ে ব্যায়াম সেরে নিতে পারেন। 2 নাম্বার, খাদ্যাভ্যাস পাল্টানো। আপনি যদি প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত স্যাচুরেটেড ফ্যাট বা ক্ষতি সাধক স্নেহ পদার্থ খেতে ভালোবাসেন, যেমন ধরুন রেড মিট কিংবা পূর্ণমাত্রায় ফ্যাটযুক্ত দুগ্ধজাত দ্রব্যাদি, হৃৎপিণ্ড ভালো রাখতে এসব খাবার ছাড়তে হবে। কিন্তু ছাড়বেন কিভাবে? আপনি তো বদ অভ্যাসের দাস। ভাববেন না, উপায় আছে। অভ্যাসটা ধীরে ধীরে পাল্টান। রেড মিটের মেনুতে ধীরে ধীরে লো ফ্যাট মিট যোগ করুন। দুগ্ধজাত খাবারের পরিবর্তে জলপাই কিংবা ক্যানোলা অয়েল খেতে পারেন। খাবারের লবণের পরিমাণ কমান। প্রক্রিয়াজাত কিংবা প্যাকেটজাত খাবার কম খান। প্রতিদিনের খাবারে 1500 মিলিগ্রামের বেশি লবণ খাবেন না। ভালো করে রান্না করলে শাকসবজি খেতে কিন্তু দারুণ লাগে। শাকসবজি খান প্রতিদিন 2 থেকে 2.5 কাপ, সঙ্গে থাকুক ফলমূল। শস্যদানা বা গ্রেইনযুক্ত খাবার খেতে পারেন, যেমন বাদামি চাল, বার্লি, ওটমিল, গমের রুটি, গমের প্যানকেক ইত্যাদি। 3 নাম্বার, বিশ্রাম নিন। দৈনন্দিন কাজের ফাঁকে পরিমিত বিশ্রাম নিন, মানে স্রেফ কিছুই করবেন না, কোনো চাপ নেওয়ার দরকার নেই। পূর্ণমাত্রায় বিশ্রাম হৃৎপিণ্ডের জন্য উপকারী। যুক্তরাষ্ট্রের একাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিসের চিকিৎসক সুসান মুরের ভাষ্য, হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য রক্ষায় মানসিক চাপ খলনায়কের ভূমিকা পালন করে। গোটা স্বাস্থ্যের উপরই এটা মারাত্মক প্রভাব ফেলে। আর তাই মাঝে মধ্যে কাজ ফেলে উঠে দাঁড়ান, বড় করে একটা শ্বাস নিয়ে মোবাইল ফোন বন্ধ করুন, সাংসারিক কিংবা অফিসের কাজ ভুলে যান। স্রেফ নিজের জন্য বিশ্রাম নিন, সেটা শুয়ে বসে যে কোনোভাবে।
বিশ্রাম নেওয়ার পর দেখবেন ভীষণ ফুরফুরে লাগছে, মানে ওই বিশ্রামের সময়টুকু আপনাকে কাজের জন্য উজ্জীবিত করে তুলবে। 4 নাম্বার, ওজনকে বশ মানান। স্থূলকায় মানুষের ওজন নিয়ে দুর্ভাবনার শেষ নেই। ওজন কমাতে ক্যালোরির হিসাব করছেন, ব্যায়াম করছেন, কিন্তু তারপরও কিছুতেই কমছে না। একটু মাথা খাটান। আপনি কি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন? স্বাস্থ্যকর খাবার আর ক্যালোরিযুক্ত খাবার কিন্তু এক নয়। পুষ্টিকর খাবার খান এবং ক্যালোরি খরচ ও গ্রহণে ভারসাম্য আনুন। তরল খাবার খেতে পারেন, শাকসবজি থাকুক প্রতিদিনের খাদ্য তালিকায়। এছাড়া শারীরিক পরিশ্রম করুন, প্রতিদিন 30 মিনিট হাঁটা বাধ্যতামূলক করুন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। বাসা থেকে বের হয়ে রিক্সা না নিয়ে হেঁটে কিছুটা পথ এগোন। বাসায় ফেরার পথেও একই কৌশল অনুসরণ করুন। 5 নাম্বার, ধূমপান ছাড়ার চ্যালেঞ্জ জিতুন। ধূমপানের অপকারিতা সম্বন্ধে আমরা সবাই জানি। এই বদ অভ্যাসটি ছাড়ার নির্দিষ্ট কোনো পথ নেই, যে যার মতো চেষ্টা করে থাকে। চিকিৎসকের পরামর্শ, পরিবারের সাহায্য কিংবা এই দুটি ব্যাপার মিলিয়ে চেষ্টা করলে সুফল পেতে পারেন। ধূমপানের অপকারী দিকগুলো নিয়ে ভাবুন, এটা ছাড়ার উপকারী দিকগুলোতে মনোযোগী হতে পারেন। ধূমপায়ী বন্ধুদের সঙ্গ ত্যাগ করাই শ্রেয়। মদ্যপান এড়িয়ে চলুন, এটা ধূমপানে আপনাকে আরও আকৃষ্ট করবে। শরীর চর্চার মধ্যে থাকলে ধূমপানের ইচ্ছা কমে যেতে পারে। কর্ম চাঞ্চল্যের মধ্যে থাকলেও সুফল পেতে পারেন। 6 নাম্বার, ইতিবাচক মনোভাব ও চাপ কমান। হৃৎপিণ্ড ভালো রাখতে মানসিক প্রশান্তির বিকল্প নেই, কিন্তু কর্মক্ষেত্র, সমাজ কিংবা পরিবার থেকে মানুষ নানাভাবে চাপে থাকে। এসব চাপ যেমন মোকাবিলা করতে হবে, তেমনি বুদ্ধি করে কমাতেও হবে। প্রতিদিনের কাজের চাপ শেষে নিজের জন্য আলাদা করে একটু সময় বের করুন। পছন্দের কোনো কাজ পারেন কিংবা বই পড়তে পারেন। কোনো কারণে মনে কষ্ট পেলে তা বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন। মনে কষ্ট পুষে রাখবেন না। এ ধরনের অভ্যাস হৃদরোগ ডেকে আনে। সবচেয়ে ভালো হয় পরিবার কিংবা কর্মক্ষেত্রে চমৎকার সামাজিক বন্ধন গড়ে তোলা। এক সমীক্ষায় দেখা গেছে 1980 সালের তুলনায় দ্বিগুণ পরিমাণ একাকিত্ব বোধ করেন এখনকার মানুষ। অর্থাৎ 1980 সালে এ হার ছিল 20%। এখন 2025 সালে এসে এটা প্রায় 40%। একাকিত্ব শুধু মানসিক ক্ষতি করে না, শারীরিক ক্ষতিও করে। চিকিৎসা বিজ্ঞান বলছে, কেউ যখন কারোর সঙ্গে কথা বলে তখন হরমোন নিঃসরণের মাধ্যমে মস্তিষ্ক হৃৎপিণ্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এতে হৃৎপিণ্ডের কার্যক্রম দারুণ সচল হয়ে ওঠে। আর যদি বিশ্বস্ত কারোর সাথে মন খুলে কথা বলে এবং একই চিন্তাধারার মানুষের সাথে কথার আদান প্রদান হয়, সেক্ষেত্রে তা আরও ইতিবাচক ফলাফল বয়ে আনে। অর্থাৎ হৃৎপিণ্ড ভালো রাখতে মানসিক চাপ কমানো এবং চারপাশের মানুষের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ে তোলা খুবই জরুরি। বিশেষ দ্রষ্টব্য, ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা। আজকের এই ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে আজকের টপিক সম্পর্কে সাধারণ একটা ধারণা এবং সাধারণ জ্ঞানের জন্যই বলা হয়েছে। যে কোনো রোগ বা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।